কিছু কারণ আছে যে কারণগুলি করলে আপনি সুখী হবেন ইনশাআল্লাহ। নাম্বার 1, আল্লাহকে ভালোবাসবেন। আল্লাহ যা ভালোবাসেন তা ভালোবাসবেন। আল্লাহকে ভালোবাসবেন, আল্লাহ যা ভালোবাসে তা ভালোবাসবেন। ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ বলেছেন, হাদিল মুহাব্বা ইয়া আসলুস সাআদা ওয়া রাসুহা। আল্লাহকে ভালোবাসা, আল্লাহ যা ভালোবাসেন তা ভালোবাসা, এটাই হলো সুখ শান্তির মূল শিকড় এবং এটাই হলো তার চূড়ান্ত বিষয়। আল্লাহু আকবার। তাওহীদের উপরে থাকবেন, তাওহীদ থাকবেন, শিরকে যাবেন না। তাওহীদুল রুবুবিয়্যাহ, তাওহীদ আসমা ওয়া সিফাত, তাওহীদ উলুহিয়া, তাওহীদকে মানবেন। আল্লাহ তার কাজে, নামে, গুণে, বৈশিষ্ট্য একক এবং আপনার সমস্ত ইবাদত ভালো করা, ছাড় পাপ ছাড়া সব একমাত্র আল্লাহর জন্য করবেন, তাহলে আপনি চরম সুখী হবেন। শেখ আব্দুল আজিজ বিন মোহাম্মদ সাদলান বলেন, তাওহীদুল্লাহ তাআলা মিন আ'যামি আবওয়াবিস সাআদা। তাওহীদ এটা হচ্ছে সুখ শান্তির সবচেয়ে বড় দরজা, মহান দরজা। আজ তাওহীদ যার ঘরে নেই, মনে রাখবেন তাওহীদ যার আছে, এই পৃথিবীর সবকিছু যদি সে পেয়ে যায়, যেমন থাকবে, সবকিছু থেকে বঞ্চিত হয়, তেমনই থাকবে। 3 নম্বরে আল্লাহর আনুগত্য করেন, ইবাদত করেন, আল্লাহকে ভয় করেন, তার মধ্যে শান্তি পাবেন। এটা অনেক কথা ছিল। আল্লাহ আনুগত্যের মধ্যে, ইবাদতের মধ্যে, তাকওয়া, ভালো কাজ করি পাপের কাজ ছাড়ি, এর মধ্যে কি শান্তি রয়েছে। এরপরে যেটা, আপনি সবসময় জিকির আজকারে থাকবেন। জিকির আজকারে যদি থাকতে পারেন, ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি 150 উপরে জিকির আজকারের ফায়দা বলেছেন। 100 উপরে আপনি জিকির আজকারে থাকলে প্রশান্তি, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, জিকিরে অন্তরে প্রশান্তি আসে, দুনিয়ার সব দুঃখ দূর হয়ে যায়। এরপরে যেটা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুগত্য করবেন রিসালাতের, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুগত্য করবেন, এর মধ্যে আপনি সুখ খোঁজ করে পাবেন। এরপরেরটা হলো দ্বীনের জ্ঞান অর্জন করবেন, উপকারী জ্ঞান অর্জন করবেন। কোরআন সুন্নাহ পুরোটাই উপকারী। সহিহ হাদিস যদি হয়, জয়ীফ জাল্লা, সালাফে সালেহিনদের বুঝ যদি হয়। আজ বড় বড় পণ্ডিত পিএইচডি করা, অমুক করা, তমুক করা, কোরআন সুন্নাহর ব্যাখ্যা নিজে দেয়। কারণ যেটা সবাই জানে বললে তো হুজুর বড় হুজুর না, নতুন করে কিছু বললে, ব্যাখ্যা দিলে তো ভালো লাগে। এই শয়তানের এই কোরআন এবং বিশুদ্ধ হাদিস পুরোটাই উপকারী জ্ঞান। আল্লাহুম্মা নাসআলুকা ইলমান নাফিআ, এই উপকারী জ্ঞানটাকে চর্চা করেন। সালাফে সালেহিনদের বুঝলেন কোন খানকা, কোন তরিকা, কোন হুজুর, কোন বুজুর্গ, কোন ইমাম, কোন মাযহাব, কোন দল কি বলল, কোন সংগঠন, লাথি মারেন এগুলিকে, ডাস্টবিনে ফেলে দেন এগুলো। এগুলোই জীবনের অশান্তি। সালাফদের বুঝ নেওয়ার চেষ্টা করেন, শান্তি পাবেন। এই জিনিসগুলো যদি আমরা করতে পারি, ইনশাআল্লাহ আমরা সুখী হব। 6 নম্বরে কোরআন নিয়ে গবেষণা করেন। 7 নম্বরে পাপ করেছেন তো তওবা করেন, যেটা একটু আগে বলেছি। আর শুকরিয়ার কথা বলেছি। লাস্ট বলবো, নিজের ভুল ত্রুটি নিয়ে ব্যস্ত থাকেন, অন্যের ত্রুটি দেখবেন না। নিজের ভুল ত্রুটি যে দেখবে, অন্যের ত্রুটি দেখার আর সময় থাকবে না।